ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আপনাদের সঙ্গে লাচ্ছার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে সমস্ত রেসিপি সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে হলদিরামসের লাচ্ছা ইউজ করেছি, আপনারা অন্য কোনো লাচ্ছা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি, ঘি, লাচ্ছা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করে ফেলবো একদম জিভে জল আনা নবাবি লাচ্ছা। আমি এখানে 250 গ্রাম লাচ্ছা ইউজ করছি। চেনা কিছু উপকরণ দিয়ে নবাবি লাচ্ছা তৈরি করে ফেলছি, তার জন্য এক্সট্রা কোনো উপকরণ কিন্তু আর ইউজ করছি না। এই কয়েকটা উপকরণ দিয়েই ভীষণই টেস্টি লাচ্ছা তৈরি করে ফেলছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিলস্পুন ঘি অ্যাড করে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড ইউজ করছি, ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে রেখেছি। এবার লালচে করে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসই আমি এখানে 1 মুঠো পরিমাণ ইউজ করেছি। সামান্য লালচে ভাব চলে আসলেই তুলে নেব, কেননা বেশি ভাজতে গেলে পরে পুড়ে যেতে পারে। ড্রাই ফ্রুটস খুব বেশি ফ্রাই করা যায় না। দেখুন লালচে ভাব চলে এসেছে, এবার তুলে নিয়েছি। কড়াইতে অনেকটা ঘি রয়ে গেছে, তাতে এবার লাচ্ছাটা ভালো করে ফ্রাই করে নেব, বেশ লালচে করে ফ্রাই করে নেব। পুরো লাচ্ছাটা তৈরি করার জন্য আমি ঘি ইউজ করছি, এখানে কোনো তেল আমি ইউজ করছি না। আর খুব ভালো কোয়ালিটির ঘি ইউজ করতে হবে, তাতে লাচ্ছা অনেক বেশি টেস্টি হবে। খুব হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে লাচ্ছাগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে লাচ্ছাগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই হালকাভাবে নেড়ে চেড়ে লাচ্ছাটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এই সময় প্লেটে তুলে নিচ্ছি। লাচ্ছাগুলোকে ফ্রাই করার পরে আরো সুন্দর লাগে দেখতে। কড়াইতে আরো 1 টিস্পুন ঘি দিয়ে তাতে একটা তেজপাতা, 2টো এলাচ আর সামান্য দারচিনি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। 250 গ্রাম লাচ্ছার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ ইউজ করছি, আর 1/2 লিটার দুধের জন্য অ্যাড করে দিলাম 300 গ্রাম চিনি। দুধটা দেওয়ার পর একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা লেগে না যায়। এক্ষেত্রে আমি ননস্টিক কড়াই ইউজ করেছি, তাতে দুধটা লেগে যাওয়ার ভয় কম থাকে। তবুও নাড়াচাড়া করতে হবে। 10-15 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন দুধটা প্রায় ক্ষীর হয়ে এসেছে। এই সময় আমি ওপর থেকে ভেজে রাখা লাচ্ছাটা দিয়ে দিচ্ছি। দুধটা এই থিকনেসে আসার পরই লাচ্ছাটা দিতে হবে, তাহলে লাচ্ছাটা একেবারে দুধের মধ্যে গলে যাবে না, বেশ দানেদার হয়ে থাকবে। লাচ্ছাদার একদম নবাবী সেমাই আমাদের তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস, আর দিয়ে দেব কিছু পেস্তা। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভিং বোলে তুলে নেব। এখন ভীষণই টেস্টি আর ভীষণই সুন্দর লাচ্ছা একেবারে রেডি হয়ে গেছে। এবার সার্ভিং বোলে তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই, কেননা স্ট্যান্ডিং টাইমে রাখলে ভীষণই ভালো হয়। এরপর এটাকে আপনারা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন, কিংবা এমনিও সার্ভ করে দিতে পারেন। আমার তো লাচ্ছা ফ্রিজে রেখে খেতে ভীষণই ভালো লাগে, সেটা অবশ্যই আপনার চয়েস। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন
আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি না ভুলে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম অনেক অনেক রেসিপি দেখতে। থ্যাংক ইউ।